বিবাহ না দেয় বা বিবাহ দেওয়ার জন্য চিন্তা। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আইসিটি ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ আমাদের আছে প্রায় 18টা হোম থেকে যারা আসুন সবাই মিলে করতালির মাধ্যমে তাদের স্বাগত জানাই সেই সব ছাত্রীদের সম্মানিত ও উৎসাহিত করার জন্য। আজকে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলায় যতগুলি হোম আছে তার থেকে আমাদের যেসব বোনেরা হোম থেকে পড়াশোনা করে গত বছরে মাধ্যমিক এবং 12 সফলতার সঙ্গে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আজকে আমাদের এই হলে সেখানে সম্বর্ধনা দেওয়া হবে। তো আপনারা জানেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়ার ডাক দিয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের যারা মেয়েরা আছে বা আমাদের বোনেরা যারা আছে তাদেরকে আত্মনির্ভর স্বনির্ভর করার জন্য উনিও ডাক দিয়েছেন। তো তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আমাদের হোমে যেসব বোনেরা পড়াশোনা করেছে এবং সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সেখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। উদ্দেশ্য আমাদের একটাই, যাতে আমাদের কোনো বোন বা কোনো মেয়ে সেখানে পড়াশোনা থেকে বেরিয়ে না যায়, তাদের যাতে পড়াশোনা তারা চালিয়ে যেতে পারে, সেটার আমাদের মূল লক্ষ্য। কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সেখানে পরিকল্পনা নিয়েছেন এবং বিভিন্ন সেখানে যোজনা লাগু করেছেন, যেখানে আমাদের মেয়েদের পড়াশোনার ক্ষেত্রেই বলুন বা মেয়েদের আত্মনির্ভরের ক্ষেত্রেই বলুন, সেখানে তারা সফলতার সঙ্গে সেগুলি করতে পারে। তো আজকের দিনে যদি কেউ বলে যে টাকার অভাবে কোনো মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, সেটা ঠিক না। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে সচেষ্ট আছেন যাতে টাকার অভাবে কোনো মেয়ের পড়াশোনা বন্ধ না হয়, তার জন্য সরকার সেখানে ব্যবস্থা করছেন বিভিন্ন স্কিমের মাধ্যমে। আজকের যে অনুষ্ঠান সেটা থেকে আমি আরেকটা বার্তাও দিতে চাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি চাইছেন যে আমাদের একটা নেশামুক্ত এবং আমাদের বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠন হোক। তো বাল্যবিবাহ মুক্ত যদি সমাজ আমরা গঠন করতে চাই, তাহলে আমরা প্রত্যেকটি বালিকাকে সেখানে আমাদের স্কুলে নিয়ে আসতে হবে এবং উচ্চশিক্ষার জন্য কলেজে নিয়ে যেতে হবে। তো আমাদের যাতে কোনো বালিকা যাতে সেখানে অল্প বয়সে যাতে বিবাহ না হয়, তার জন্য আমি তার অভিভাবক যারা আছে, মা বাবা পিতামাতা যারা আছে, তাদের প্রতি আহ্বান রাখব যে আপনার মেয়েকে নির্দিষ্ট যে বয়স আছে সেই বয়সের আগে কোনোভাবেই আপনারা বিবাহ দেবেন না। আপনাদের নির্দিষ্ট বয়সের পরেই আপনারা বাচ্চাদের বিবাহ দেওয়ার জন্য সেখানে আপনারা পরিকল্পনা করবেন। সরকারের বিভিন্ন স্কিমগুলি আছে, সেগুলির লাভ আপনারা উপভোগ করুন। আপনারা জানেন যে কিছুদিন আগেও আমাদের এই সরকার একটা স্কিম চালু করেছে, যারা অন্তোদ্যয় পরিবার, তাদের ঘরে যখন কন্যা সন্তান হবে, তাদের সেই কন্যা সন্তান জন্মের সঙ্গে সঙ্গে সেখানে 50,000 টাকা ফিক্সড করে দেওয়া হয়। আবার যদি এখন কোনো অন্তোদ্যয় পরিবারের কোনো মেয়ের বিয়ে হয়, বিয়ের ক্ষেত্রেও সেখানে 50,000 টাকা দেওয়া হয়। তো 18+ যখন বিয়ে হবে, তো 50,000 টাকা জন্মের পর যেটা দেওয়া হয়, সেটা যখন 18 বছর হবে, তার বিয়ের সময় হবে, তখন সে যেটা পুরো টাকাটা 50,000, তার সঙ্গে যে সুদ হবে সেটা মিলিয়ে একটা ভালো টাকা সেখানে তারা পাবে। তো আমাদের সরকার যে উদ্যোগ নিয়েছে আমাদের বাল্যবিবাহ রোধ করার জন্য, আমরা যারা অভিভাবকরা আছি বা যারা ছাত্রছাত্রীরা আছে, আমরা যদি প্রত্যেকে সেই জায়গায় সহযোগিতা করি, প্রত্যেকে যদি এর বিরুদ্ধে আমরা সোচ্চার হই, তাহলে আমাদের সরকারের যে উদ্দেশ্য সেটাতে আমরা সফলতা পাব এবং সফলতা আমরা অর্জন করতে পারবো। বাল্যবিবাহ মুক্ত সমাজ আমরা গঠন করতে পারবো।